আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আমার বিশেষ করে যারা সাবস্ক্রাইব আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন। কথা লম্বা করব না, চলুন আগে যা সর্বপ্রথম ভিডিওটা দেখে এসে একটু তারপরে আমরা একটু আলোচনা করব। আমরা দেখলাম যে আমাদের এই যে শামসুদ্দিন হাসপাতালটা সিলেট জেলার এটা কম্পারেটিভলি অন্য হাসপাতালের তুলনায় অনেক ভালো আছে। তারপর আমরা দেখতেছি যে এটাতে আসলে আর কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে বা আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য কী করা যায়। এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্ট। হয়তো আরও কিছু আমাদের মেডিকেল অফিসার কনসালটেন্ট পেলে হয়তো আরও ভালো সেবা দেওয়া যেতে পারে। তো সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিত্যনৈমিত্তিক বিষয়ে, তো এগুলি যাতে অবশ্যই ঠিকমতো হয় সেইগুলি আমরা দেশে কেন হচ্ছে না কি বিষয়গুলো হচ্ছে এগুলি আমরা একটু অ্যাসেসমেন্ট করছি। আমরা আশা করছি খুব স্বল্পতম সময় এই হাসপাতালটা একটা ভালো হাসপাতাল পরিণত হবে ইনশাল্লাহ। দেখলেন তো আপনারা ভিডিওটা, এই মানুষটার বিষয়ে কি বলবো বলেন? ডিসি সারোয়ার আলম, এই লোকটা এখন বর্তমানে আছেন সিলেট জেলার দায়িত্বে আছেন। দেখছেন বিগত দিনে উনি যে পাথর লুটগুলো, যে সাদা পাথরগুলো লুট হয়েছিল, ওনার নেতৃত্বে 27,000 মেট্রিক টন মতো রিটার্ন করেছে যে সাদা পাথরগুলো, এবং যথাযথ জায়গায় স্থাপন করেছেন উনি। এবং উনি ডিক্লার দিয়েছিলেন যে যদি পাথরগুলো এখানে আপোষ না করা হয় তাহলে জীবন ঝালাপালা করে দেওয়া হবে। তিনি একটা সৎ ব্যক্তি, একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি ইচ্ছা করলে হাজার হাজার কোটি টাকার মালিক হবেন, কিন্তু তিনি হননি। তিনি অন্যায়কে প্রশ্রয় দেয় না কোনোদিন। তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কাজগুলা মানুষ মুগ্ধ। বিগত দিনে আপনারা দেখছেন উনি একটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতেছিল। মার্কেটে বাজারে ভেজালের বিরুদ্ধে অভিযান চালাতো। ওনার কার্যক্রমগুলো অনেক ভালো লাগতো, এবং তিনি দীর্ঘদিন তিনি সেখান থেকে ট্রান্সফার করে সচিবালয়ের দায়িত্বে ছিলেন। তিনি আবার আমাদের এই নতুন সরকার আসার পরে ওনাকে সিলেট জেলার দায়িত্ব দিয়েছেন, এবং তিনি বর্তমানে সিলেট জেলায় যতগুলো হসপিটাল আছে সমস্ত হসপিটালগুলো ভিজিট করতেছে। এবং তিনার লক্ষ্য একটাই, যেন সাধারণ মানুষ এই দুর্ভোগ থেকে, এই যে চিকিৎসা ব্যবস্থা থেকে, দুর্ভোগ থেকে যেন সুফল পায়, এটাই তার লক্ষ্য। এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য দেশের মতো এত ভালো না। সেখানে পর্যাপ্ত পরিমাণ ডক্টর নাই, নার্স নাই, এবং মেডিকেল ইকুইপমেন্ট তো তেমন নাই। তো এই বিষয়ে এই ডিসি সারোয়ার আলম যে পদক্ষেপটা নিয়েছে, এই পদক্ষেপকে আমি জানাই স্বাগতম। অনেক ভালো একটা লোকে, তিনার কার্যক্রমে সিলেট জেলাটা আরও উন্নয়ন হবে। তিনার কার্যকলাপগুলো অনেক ভালো লাগে। তবে সারোয়ার আলম স্যারের সম্পর্কে অনেক কিছু বলার আছে, সারাদিন বললেও শেষ হবে না। এরকম ডিসি যদি আমার ডিস্ট্রিক্টে থাকতো, আমার অবহেলার ডিস্ট্রিক্টটা অনেক উন্নত হতো। আশা করা যায় ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের ডিস্ট্রিক্টে উনি আসবেন, নজর দিবেন, এবং সরকার ওনাকে যদি আমাদের এখানে যদি দিত তাহলে আমাদের ডিস্ট্রিক্টটা অনেক উন্নয়ন হতো। এটা ভালো লোক, তার প্রশংসা করে শেষ করা যাবে না। ভিডিও লম্বা হইতেছে, ভিডিও বেশি আর লম্বা করবো না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে তারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। The next day.